এই সোফারে পাঞ্জাবি পরাই দিছে। যদি সিস্টেম জানা থাকে তাহলে সহজে করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল সকালেই কালকে যে গম ভুট্টা পায়রা আনছিলাম সেগুলো সব ভাসছে। ভাইজে টাইজে এখন এগুলাকে মেলে নিয়ে যাব করার জন্য, বাঙ্গানের জন্য, বাঙ্গায় ছাতু তৈরি করব। এই জন্য এখন তামরিমাকে নিয়ে এগুলো সব নিয়ে যাব মেলে। আমার মাদ্রাসার পাশেই একটা মিল আছে, সেই মিলে নিয়ে ভাঙ্গাবো। যেহেতু তামরিমার মা একা, এই জন্যে এই তামরিমারে নিয়ে যাওয়ান লাগবো সাথে। তামরিমা চলো যাই, চলো। তামরিমা সকাল থেকে কাজ করতেছে। তামরিমার মা এই যে সোফার কাবার টাবার এগুলা খুলাইয়া ধুইছে, আর ওই যে সব গম টম বাসছে। মেলে ছাতু ভাঙ্গাইতে দিয়ে এখন ক্লাস আছে পড়াইতে। পড়া হয়েছে তোমাদের? কি হলো, পড়া নাই? হাদিসের সবচেয়ে বড় কিতাবের মধ্যে একটা, এটা হলো সহিহ মুসলিম শরীফ। এটা পড়াই আমি ক্লাসে। হচ্ছে মেল, এখানে ছাতু ভাঙ্গাইতে দিছি, এখন ভাঙ্গাইতেছে। মামা তুমি, তোমার নানু কল দিছে, তোমার নানি নিয়ে তুমি ঘুরতে যাইতেছ, মোটরসাইকেল নিয়ে ঘুরতেছ নানু নিয়ে? বুম হ বুঝানি। তুমি কি করো? তুমি একটু না তাকে দেখা করো না। তো আজকে সকালবেলায় তামরিমার মা সবগুলা সোফার কাভার খুলে মেশিনে দিয়ে অনেক কষ্ট করে ধুইছে। এরপরে এখন খুলছে, তো সকালে খুলতে যায় আধা ঘন্টা লাগছে নাকি, এই যে মানে শুধু কভার খুলতে অনেক কষ্ট করে টাইনে খুলছে। পদ্ধতি না জানা থাকলে আসলে কষ্টই। তো এখন আবার এগুলা লাগাইতেছি অনেক কষ্ট করে, মোটামুটি কটা 10টার মতো, পাঁচটা সোফার এই 10টা হলো গিয়ে লাগাইছি। এগুলা মানে মোটা এখন ঢুকতেছে, আর ঢুকানো অনেক কঠিন, খুবই কঠিন। যতই ঠেলা ধাক্কা করি খুব মুশকিল এটার ফিটিং করানো, কিন্তু যদি সিস্টেম জানা থাকে তাহলে সহজে করা যায়। এই সবগুলা সোফা লাগানোর পরে অনেক কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা বইরে লাগাইছি। লাগানোর পরে এরপরে লোকে পদ্ধতি শিখতে পারছি যে আসলে কিভাবে লাগাইতে হয়। তো এটা আসলে সহজে লাগানোর পদ্ধতি হলো সোফার এরকমভাবে ভাঁজ কইরা তারপরে এই পুরাটা এইভাবেই সরাসরি কাভারের ভিতরে ঢুকাই দেওয়া। তো ঢুকাই দেওয়ার পরে ছেড়া দিলে মোটামুটি এখন এই যে মোটামুটি হয়ে গেছে। এরপরে শুধু শেষ মতো করে এভাবে ধাক্কায় ভইরা দিলেই মোটামুটি 1 মিনিটে ওকে হয়ে গেছে। আর এই একটা এর আগে যখন প্রথম লাগানো শুরু করছি তখন একটা কাপড় লাগাইতে মোটামুটি 10-15 মিনিট লাগছে, কিন্তু তাও লাগাইতে পারি না, আর গাম ঝরে গেছে। তো এলো পদ্ধতি। সারাদিন আজকে এগুলাই করছে ওর মা, তামরিমার মা। এই সোফার কাপড় টাপড় লাগাইয়া ধুইছে, ধোয়ার পরে এখন ময়লা হয়ে যায়, তো কষ্ট করে ধুয়েটা সুন্দর করছে। ময়লা হয়ে যায় কাভারের জন্য কি করবে, তো এই জন্যে কাভারের
সুন্দর করে কভারের উপর দিয়ে আবার লোকে এই কভারের উপর দিয়ে এক্সট্রা একটা কভার দিয়েছে পুরান বাড়িতে যে পুরান চাদর ছিল চাদর সোফার উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিছে দাঁড়ান দেখায় আপনাদেরকে এই হলো সোফার অবস্থা পুরান কমপক্ষে 10-15 বছরের পুরান যে চাদর এই চাদর দিয়ে রাখছে লোকে ময়লা হইতে 25 বছরের পুরান এই চাদর দিয়ে রাখছে এখানে যেন ময়লা না হয় আবার যেন ধোয়া না লাগে আর হলো তো যাতে আর ময়লা না হয় এই জন্য এরকম এই পুরান তেনা এটাতে আসলে ভাতের পাতিল টাতিলের এগুলা ই করে মুছে এরপরে এইটার ভিতরে এটার বাঁধছে প্রথম জানি এদিকে না পড়ে যায় আর এটার পরাইছে হলো আমার গেঞ্জি আমার পুরাতন গেঞ্জি পরাইছে এটারে গেঞ্জি পরাইছে এরপরে লোক এখানে বাঁধছে আবার আর এইটার পরাই এই দুইটার পরাইছে হলো আমার পুরান পাঞ্জাবি খোলাই পারি না তো পাঞ্জাবি এই সোফারে পাঞ্জাবি পরাই দিছে এই পুরা হাতা টাতা সহ পাঞ্জাবি পরাই দিছে সোফারে যাতে ময়লা না হয় তো এই হলো তামরিমার মার ক্রিয়েটিভিটি অনেক কিছুই করতে পারে সুন্দর করে একবারে নাইসাই জিনিস দিয়ে এরকম পুরান গেঞ্জি এরপরে চিরা পাঞ্জাবিটা সুন্দর করে কাবার দিয়ে আবার ডাকে দিছে এরপরে পুরান খেতা আসলে সোফাকে এরকম করে কভারিং পুরান কাপড় চোপড় দিয়ে এরকম কভারিং করানোর কারণ হলো বাচ্চারা অনেক সময় এখানে উঠে ই করে খানা দানা খায় মোটা অনেক ময়লা টয়লা ফেলে পেশাব করে পায়খানা করে দেয় তো সবসময় এই কাবার টাবার খুইলে এত ধোয়া সম্ভব না আবার লোক এত বারবার খুললে ধুইলে নষ্ট হয়ে যায় এই জন্য যাতে করে সহজে পরিষ্কার করা যায় এই জন্যে হলো এখানে পুরান কাপড় টাপড় দিয়ে কভারিং করা হয়েছে এবং মোটা করে দেওয়া হয়েছে এখানে নিচে আরও কাঁথা আছে এরপরে হলো চাদর দেওয়া হয়েছে তো এই জন্যে মূলত এরকম তেরসমতি কাজ করা হয়েছে আর কি তো এগুলো সবই হলো সাংসারিক সহজ করার জন্য যাতে করে কাজগুলো সহজ হয় তো তামরিমার মা অনেক কষ্ট করে সারাদিন কাজ করার পরে এখন আবার বাচ্চাদের সমস্ত কাপড় চোপড় খুইটা এনে এখন আবার মেশিনে দিয়ে রাখছে আবার ধোবে মানে দিনে প্রায় 2-3 বার কাপড় চোপড় ধুইতে হয় বাচ্চাদের কাপড় চোপড় আনতে হয় এদিক সেদিক থেকে তামরিমা তাওহিদা দুটোটাই ঘুমে তাওহিদাকে কোলে করে রাখতে হয় আর মা যদি কাছে না থাকে অনেক সময় উঠে যায় আজকে অনেক বেশি গরম গেছে বিদ্যুৎ ছিল না আজকে অনেকবার বিদ্যুৎ গেছে এই জন্যে বাচ্চারা অনেক অবস্থা খারাপ ছিল দিনে অনেক বেশি ফালাফালি করছে আজকে সারাদিন বাচ্চাদের সাথেই ছিলাম মাদ্রাসা থেকে আসার পরপরই সারাদিন বাড়িতে মাদ্রাসায়ও ছিলাম মাত্র 1 ঘন্টার মতো ছাত্রটা তো ভাঙ্গায় শুধু মাদ্রাসা থেকে চলে আসছি 4 ঘন্টা তাড়াতাড়ি করেই চলে আসছি এখন বাচ্চারা একটু ঘুমাইছে এই জন্যে একটু সুযোগ পাইছি তো এই জন্যে ক্যামেরা ধরছি অন্যথায় ক্যামেরা ধরলে বা মোবাইল ধরলে তামরিমার মা বকাঝকা দেয় সারাদিন নাকি মুখ দুটি পাই তো এই জন্যে আজকে বারবার কারেন্ট চলে গেছিলো দিনের বেলায় বিদ্যুৎ ছিল না এই জন্য বাচ্চারা অনেক বেশি জ্বালাইছে তো এই জন্যে সরতে পারি নাই সারাদিন তারপরে তামরিমার মা অনেক বেশি কাজ করতে আজকে সুপার কাভার ধুইছে এরপরে আরও কাজ বাড়ির সব রান্নাবাড়ির কাজ করছে এরপরে আবার টাঙ্কি ধুইছে বিশেষ করে পানির টাঙ্কি এই জন্যে তার শরীরটাও খারাপ এখন আবার এদিকে ঘুম টুম পাড়ায় তারপরে হলো আবার ঘর দর পরিষ্কার করতেছে আবার জামা কাপড় এদিক সেদিক সরানো সেটা না আসছে সেগুলোকে আবার গুজগাছ করতেছে তো এই জন্য আমি সারাদিন নুরি নেই ওদের কাছ থেকে আমার আসলে বাড়িতে থাকতে হয় ওদের কাছে বসে থাকি এমনি কোনো কাজ করি না বাড়ির
মানে কাজ নাইও, শুধু ওদেরকে নিয়ে বসে থাকা, কারণ একলা ও এদিক সেদিক যায় কাজ করে, রান্না বাড়া করে, তো একজন পাশে বাচ্চাদের পাশে বসে থাকা লাগে। তো এই জন্য আমি এদের পাশে একটু বসে টসে থাকি আর কি, এই কাজ বা টুকটাক যদি ধরা টরা লাগে মাঝে মাঝে গোসল টোসল করাই দেই, জামা কাপড় অনেক সময় পাল্টাই দিই, এছাড়া ওরকম কোনো কাজ নাই। আর এই যে এরকম এখন ঘুমাইছে তো বসে আছে, যদি অনেক সময় একটু নড়াচড়া দেয় তাহলে একটু আবার ঘুম পাড়াইতে হবে আর কি, এছাড়া কোনো কাজ নাই। তারপরেও পাশে একজন মানুষ লাগে, তামিল তাওহিদার দাদু ওই পাশে ঘরে, সেও সারাদিন বাইরের অন্য কাজ করে ক্লান্ত হয়ে যায়, এরপরে নামাজ টামাজ পড়ে এই সময় তাড়াতাড়ি ঘুমায় পড়ে। তো তামরিমার মাও, তামরিমার দাদিও অনেক কাজ টাজ করে বাইরে, এই জন্য তামরিমার দাদিও খুব একটা ধরতে পারে না ওদেরকে। তো এই জন্য আমি ওদের পাশে থাকি, আর তামরিমার মায়ের দিক দিয়ে কাজ টাজ করে। আর আজকে ছাতু ভাঙ্গে আনছিলাম, সেই ছাতুর গ্রানে পুরো বাড়ি ছাতুর গ্রান দিয়ে ভরে গেছে, যেই রুমে যায় শুধু মনে হয় ছাতুর গ্রান পাইতেছি। বাচ্চারাও ছাতু দিয়ে মানে এদিক সেদিক ছিটায় ছিটায় রাখছে, এই জন্য ছাতু দিয়ে পুরা বাড়ি ছাতুর গ্রানে ভরে গেছে। ছাতু তামরিমার মা ভাঙ্গে আনার পরে আমার বড় ভাইয়ের মেয়েকে দিছে একটু, এরপরে মার জন্য আলাদা করে রাখছে, এই বাড়ির জন্য আলাদা করে রাখছে, এরপরে কিছু নাকি নিয়ে যাবে আবার তামিলমা তাওহিদা যখন নানু বাসায় যাবে। তো এই সারাদিন ব্যস্ততার ভিতরে কাটছে আজকে। ব্যস্ত বলতে শুধু মেয়েদের সাথে থাকা, এটাই আমার ব্যস্ততা, এমনি কোনো কাজ নাই। এখন দুইটাই ঘুমাইছে, দুই পাশে দুইটা ফ্যান লাগাই দিছি, বিদ্যুৎ নাই অনেকক্ষণ যাবতেই, আজকে বারবার বিদ্যুৎ চলে যাইতেছে। তো সকলের কাছে দোয়া চাই, দূরে বাচ্চাকে যেন ভালো করে প্রতিপালন করতে পারি, ভালো শিক্ষা দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সালামু আলাইকুম।